ট্যুরিস্ট ভিসাটা কিন্তু পাকিস্তানের এই ট্যুরিস্ট ভিসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ট্যুরিস্ট ভিসায় পাকিস্তানে আসাও যায়। আবার আমাকে অনেকে বলো যে আপু আমি না ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, অনেকের ভিসা দেয় না ট্যুরিস্ট ভিসা, ঠিক আছে? তো অনেকে ট্যুরিস্ট ভিসা দেয় না, যে আপু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, ট্যুরিস্ট ভিসা আমাকে দেয়নি পাকিস্তান। হ্যাঁ, অনেকে আমাকে বলো যে আপু পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না কেন, আমি তো অ্যাপ্লাই করেছিলাম, 2বার অ্যাপ্লাই করেছিলাম, দিচ্ছে না। তো এটা হচ্ছে আসলে তোমাদের দেয় না কেন ভিসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে নতুন টপিকস নিয়ে কথা বলবো। আজকে বলবো ট্যুরিস্ট বিষয়ে পাকিস্তানে আসার ব্যাপারে। ট্যুরিস্ট বিষয়ে কি পাকিস্তান আসা যায়? এই কমেন্টের রিপ্লাই বা এই ধরনের প্রশ্ন অনেকে আসে, তো আজকে আমি সেটাই তোমাদেরকে করতে চলেছি। হ্যাঁ, অনেকে বলো যে ট্যুরিস্ট ভিসা পাকিস্তানে আসা যায় কি না। সত্যি কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে পাকিস্তানে আসা যায়, আর কোনো সমস্যা নেই। ট্যুরিস্ট ভিসাতে পাকিস্তানে আসতে গেলে কোনো রকম সমস্যা হয় না, তোমরা আসতে পারো। বাট তোমাদেরকে ওইটাই বললাম যে অনেক সময় দেখা যায় যে ভিসার বিভিন্ন পেপার নিয়ে ঝামেলা করে, তো বিভিন্ন পেপার নিয়ে ঝামেলা করার কারণে তোমাদের সবগুলো যে ডকুমেন্টসগুলো তোমরা ভিসার জন্য দিবা সেগুলো অবশ্যই সঠিক হতে হবে। ট্যুরিস্ট ভিসা পাকিস্তানে অ্যাভেলেবেল পেতে পারো তোমরা, এটাতে কোনো প্রবলেম নেই। যে কোনো মানুষ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। বাট দেওয়া না দেওয়া তো ওদের হাতে, এটা তো আমার হাতে না। তারা ভিসা দেবে কি না এটা তাদের উপর ডিপেন্ড করে, ট্যুরিস্ট ভিসা তারা দেবে কি না। বাট ভিসা পাওয়ার চান্সটা অবশ্যই আছে, তোমরা পেতে পারো। ট্যুরিস্ট ভিসা জন্য তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা ভিসা পাবা। কিন্তু ওই যে বললাম একটু গাফিলতি বা একটু একটু লেট হবে বিভিন্ন কারণে। আর ট্যুরিস্ট ভিসাতে অনেক মানুষ পাকিস্তানে আসছে, এর আগেও অনেকে আসছে, ঘুরে গেছে, দেখতে গেছে। যারা ট্যুরিস্টের জন্য আসতে চাও পাকিস্তানে, তারা অবশ্যই আসতে পারো, তারা অবশ্যই পাকিস্তানে এসে ঘুরে যেতে পারো। অনেকে আছে যে ভিসা পাও না, ভিসা পাচ্ছ না পাকিস্তানের, অনেকে অ্যাপ্লাই করেছো, পাচ্ছ না, ঠিক আছে? তো আমি বলবো যে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু পাকিস্তানের এই ট্যুরিস্ট ভিসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ট্যুরিস্ট ভিসায় পাকিস্তানে আসাও যায়। আবার আমাকে অনেকে বলো যে আপু আমি না ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, অনেকের ভিসা দেয় না ট্যুরিস্ট ভিসা, ঠিক আছে? তো অনেকে ট্যুরিস্ট ভিসা দেয় না, যে আপু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, ট্যুরিস্ট ভিসা আমাকে দেয়নি পাকিস্তান। হ্যাঁ, অনেকে আমাকে বলো যে আপু পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না কেন, আমি তো অ্যাপ্লাই করেছিলাম, 2বার অ্যাপ্লাই করেছিলাম, দিচ্ছে না। তো এটা হচ্ছে আসলে তোমাদের দেয় না কেন ভিসা, এটা আসলে সম্পূর্ণ পাকিস্তান সরকার জানে কেন দিচ্ছে না। কিন্তু মেন কথা হচ্ছে পাকিস্তানে কিন্তু ভিসা দিতে খুব একটা সমস্যা করে না, ট্যুরিস্ট ভিসাটা ইজি পাওয়া যায় যে কোনো কারণে। পাকিস্তানে তো মূলত মানুষের ঘুরতেই আসে, আর যাদের অনেক রিলেটিভ আছে পাকিস্তানে আসবে, তারাও তো ঘুরতেই আসবে। তো মেন হচ্ছে যে আমরা তো মূলত পাকিস্তানে ট্যুরিস্ট ভিসাই নিব, ট্যুরিস্ট ভিসা আর বিজনেস ভিসা দুটোই তো মূলত অ্যাভেলেবেল হয়, ঠিক আছে? তো বিজনেস ভিসা তো যারা বিজনেসের জন্য আসবে তারা বিজনেস ভিসা নেবে। তো বিজনেস ভিসা তো আমার মনে হয় যে বিজনেস ভিসাতে অনেক মানুষ এখন আসতেছে, বিজনেস করতেছে, ড্রেসের বিজনেস, বিভিন্ন আদার্স ক্রিমের বিজনেস পাকিস্তানে করতেছে, তাই না? তো বিজনেসের ব্যাপারটাও ডিফারেন্স। আবার হচ্ছে ট্যুরিস্টের অনেক আসে, ট্যুরিস্ট ঘুরতে আসে। তো ট্যুরিস্টের জন্য তো সবসময় উন্মুক্ত, ট্যুরিস্টরা তো পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য বসে আসছে, তাই না? ট্যুরিস্ট তো অ্যাভেলেবেল পাকিস্তানে, বলতে গেলে ট্যুরিস্ট ভিসা তুমি যে কোনো সময় পেতে পারো। তো কিন্তু দেখা যায় অনেক সময় বাংলাদেশ থেকে একটু ঝামেলা করে, এটা আমি জানি, একটু প্রবলেম করে বাংলাদেশ থেকে যে ভিসার জন্য। তো দেখা যায় যে অনেক সময় অন্য দেশ থেকে পাকিস্তানের ভিসাটাও নেওয়া যায়, ইজি হয় একটু। যেহেতু দেখা যায় যে অনেকে বলো যে আপু আমি তো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো 1বার 2বার 3বার এরকম করেছি, পাকিস্তান থেকে ভিসা পাইনি, এটা ওইটা, আমি ট্যুরিস্টের জন্য করেছিলাম। কিন্তু এটা তোমাদেরকে আমি বলবো যে এটা কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কিন্তু বাইরে থেকে ভিসাটা ইজি পাওয়া যায়। অনেক সময় বাংলাদেশ থেকে ঝামেলা করে পাসপোর্টে, অনেক সময় দেখা যায় যে তোমার খালি পাসপোর্টে আবার পাকিস্তানে একটু ভিসা যেতে ঝামেলা করে। তো এটা 2-3টা দেশ ঘোরো, যদি একটু ঘোরাফেরা হয় তাহলে আবার ভিসা অনায়াসে পাওয়া যায়, ঠিক আছে? পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা সত্যি পাওয়া যায়, এটা অ্যাভেলেবেল। এটা আমার মনে হয় সব থেকে ইজি একটা ভিসা, ট্যুরিস্ট ভিসার উপরে কোনো ভিসা নাই। কিন্তু যদি তোমার ডকুমেন্টস ঠিক থাকে, যদি তুমি ঠিকঠাকভাবে সব কিছুর ইন্টারভিউতে যা যা জিজ্ঞাসা করে সব কিছু যদি তুমি বলতে পারো, সব কিছু সঠিক তুমি অ্যান্সার দিতে পারো, তারপরে তোমার যা যা ডকুমেন্টস থাকে সব কিছু যদি তুমি প্রুফ করে দেখাতে পারো, তোমার আপ ডাউন টিকিট তোমাকে দেখাতে হবে, ব্যাংকের যে স্টেটমেন্ট ওটা 6 মাসের ক্লিয়ার দেখাতে হবে, ব্যাংকে বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট থাকতে হবে, ঠিক আছে? যদি তোমার এই সমস্ত জিনিস মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমার মনে হয় না যে পাকিস্তানের ভিসা পেতে খুব একটা সমস্যা হবে, ঠিক আছে? মানে ব্যাংকে যে স্টেটমেন্ট ওটা একটু ভারী রাখার চেষ্টা করবা তোমরা যারা ট্যুরিস্টে পাকিস্তানে আসতে চাচ্ছ, ঘুরতে যাচ্ছ। আর
আমরা বলবো যারা যারা ট্যুরিস্ট আছো, বিভিন্ন দেশে ঘুরেছো, যারা যারা ট্যুরিস্ট আছে বিভিন্ন দেশে ঘুরেছো, তাদের ক্ষেত্রে তো পাকিস্তানে আসাটা আরও ইজি। তারা তো পাকিস্তানে ভিসা অনায়াসই পাবা, কারণ ট্যুরিস্টরা বিভিন্ন দেশে ঘুরেই থাকে, সেক্ষেত্রে তাদের তো পাকিস্তানে ভিসা পেতে কোনো অসুবিধা নেই, তাই না? যারা ঘোরাফেরা করো কন্টিনিউ বিভিন্ন দেশে ঘুরেছো, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন আসবা, নতুন যারা পাকিস্তানে আসবে, তাদের জন্য একটু সমস্যা আছে, কারণ ট্যুরিস্ট ভিসা নতুনদের জন্য একটু টাফ। তো এই জন্য 2-3টা দেশ আশপাশে ঘুরে ফেলো, তাহলে পাকিস্তানের ভিসা পেতে হয়তো ইজি হবে। আশপাশে 2-3টা দেশ ঘুরবা, মানে তোমার কাছাকাছি, তাতে কস্টটাও কম হয়, আর ঘোরাফেরা করার ফলে তোমার পাকিস্তান পাসপোর্টটা একটু ভারী হয়ে যায়, সেক্ষেত্রে তুমি ভিসাটাও ইজি পাবা। তো এই হচ্ছে মূলত পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়, ইজিও হয়, বাট একটু আমাকে মানে সব কিছু মেনটেন করে নিতে হয় আর কি। সব মিলিয়ে জিলিয়ে করতে পারলে ব্যাস পাওয়া যায় ভিসা, সমস্যা নেই। তো এই হচ্ছে আজকের একটা ভিডিও বানিয়ে দিলাম। সামনের দিন নতুন টপিক্সে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।